যেরকম মাকে দেখছেন বড় হলে বাচ্চা সেম হবে, নাহলে পয়সা রিটার্ন। বাবা ইম্পোর্ট লাইনের, এখন আমি বিডারের কাছে গেলে এই পাপি কম করে 70 থেকে 80,000 টাকা চাইবে। তাহলে এই না যে এরা প্রপার গার্ড ডগ, কিন্তু গার্ডিং এরাও করে। যদি কোনো বাচ্চার প্রবলেম হয় সেগুলো আমাকে কন্ট্যাক্ট করবেন। সকালবেলা ভাত মাংস, রাত্রিবেলা ড্রাই ফ্রুট। যে উইথ কেসিআই চাইবে সে কেসিআই পাবে। মেল বাচ্চা 18,000 টাকা, ফিমেল বাচ্চা 16,500 টাকা। এই স্টার্টার 10,000 মোটামুটি রাত্রিবেলায় গেলে 350 টাকা। আমার ডেলিভারি বয়ও আছে, বাড়িতে গিয়ে হোম ডেলিভারিও আছে। মর্নিং। বেসিক্যালি গোল্ডেন রিট্রিভার আর ল্যাবের কিন্তু ডিমান্ড প্রচণ্ড হাই, কারণ এরা দেখতেও কিউট হয়, প্লাস এদের নেচার কিন্তু প্রচণ্ড ফ্রেন্ডলি হয়। আর তাছাড়াও বাড়ি একটু আধটু আপনার পাহারা দিয়ে দেবে। কিন্তু এই গোল্ডেন রিট্রিভার যদি হয় ইম্পোর্টেড, কেমন হয়? আর ইম্পোর্ট হলে কেসিআই রেজিস্টার্ড তো হবেই। ইম্পোর্টেড যদি বাবা মা দুজনই হয় তাহলে এদের ব্লাড লাইন কী লেভেলের হবে, মানে পাপ্পিসগুলো কতটা কিউট দেখতে হবে। এই থেকেও বড় কথা হচ্ছে, এমন একজনের কাছে যাচ্ছি এই পাপ্পিজের খোঁজে, সে নিজে একজন প্যারাভেট। মানে এতে কিন্তু কোনো ভেজাল থাকবে না যে পাপ্পিজের ব্লাড লাইনটা কতটা ভালো হতে চলেছে। আজকে চলে যাচ্ছি প্রসেনজিৎ দার কাছে, রিসরায় আয়ুষ পেট শপে। প্রসেনজিৎ দা কিন্তু বেসিক্যালি একজন প্যারাভেট, মানে আপনি এনার থেকে পাপ্পিজ নিলে পাপ্পিজের যদি শরীর খারাপ হয় ইনি আপনাকে ট্রিটমেন্ট করে দেবেন। তাছাড়াও 24 আওয়ার্স এনাকে কিন্তু আপনি ফোন করলেই ইনি অ্যাভেলেবেল হয়ে যান। তাছাড়া পাপিজের গ্রুমিং থেকে শুরু করে সব রকম কিন্তু ফেসিলিটি ইনি দিয়ে থাকেন। আর ধরুন আপনার পাপিজের খুব শরীর খারাপ হয়েছে, সার্জারির দরকার, ইনি কিন্তু সেটাও করে থাকেন। মানে বুঝতে পারছেন, আপনারা পাপিজ নিলে পাপিজের ডাক্তার সাথে কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন। এত যে ইনফরমেশন দিলাম, জানেন আমরা কারা? আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সবকিছু কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। একটা কথা বলে রাখি, আমরা কিন্তু চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওতে একটা করে ডাক্তারকে দেখানোর, কারণ পাপিজরা বড় হলে শরীর খারাপ হবেই, কিন্তু শরীর খারাপের দরুন তাদের রাস্তায় ছেড়ে দেবেন না, তাদের মনে একটা কষ্ট হয়, আর সেই কষ্টটা কিন্তু খুবই মারাত্মক। এইটুকুনি বলে, তো চলুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আজকে আবারও চলে এসেছি প্রসেনজিৎদার কাছে। প্রসেনজিৎদা বলো, কেমন আছো? এই ভালো আছি, তুমি ভালো আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। তো প্রথমে যেটা বেসিক ইনফরমেশন, এখানকার অ্যাড্রেসটা কি আছে? অ্যাড্রেস আছে রিসরা 3 নম্বর নতুন গ্রাম, ঠিক আছে, প্রাইমারি স্কুল মাঠ। আচ্ছা, আসবে কি করে লোকে? যদি ট্রেনে আসে কিভাবে আসবে, আর যদি গাড়িতে আসে? ট্রেনে আসলে রিক্সাতে নেমে বলতে হবে রিক্সা 3 নম্বরে যাবো। আচ্ছা, ঠিক আছে, 3 নম্বর গেট হয়ে এসে আমাদের টোটো অটো সবকিছুর ব্যবস্থা আছে। বলতে হবে রিক্সা 3 নম্বর প্রাইমারি স্কুল মাঠের সামনে নামবো। আচ্ছা, নেমে এসে ওখানে যে কাউকে জিজ্ঞেস করতে হবে যে প্রসেনজিৎদার বাড়ি কোনটা, দেখিয়ে দেবে। ওকে, ঠিক আছে। আর তাছাড়াও তো তুমি নিশ্চয়ই তোমার নেভিগেশন তো দিয়েই দেবে। বাইকে যারা বা গাড়িতে আসবে নেভিগেশন দিয়ে দেবো, নেভিগেশনের মধ্যে ফলো করে চলে আসতে আমার বাড়ির সামনে। ওকে, ঠিক আছে। আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? আমার ডেলিভারি বয়ও আছে, বাড়িতে গিয়ে হোম ডেলিভারিও আছে, ব্যবস্থা সবকিছু ব্যবস্থা করা আছে। আচ্ছা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল? অল ওভার। বয়স 8 বছর। 8 বছর, ওকে। কি নাম আছে এর? অ্যালিক্স। অ্যালিস, ওকে। এ তো পাঞ্জাব লাইনে নাকি? হ্যাঁ। দেখো খালি ফার কোয়ালিটি দেখো। ফিমেল তো নাকি গো? ফিমেল। আচ্ছা, ভ্যাকসিন সমস্ত কিছু কমপ্লিট? সব কমপ্লিট করা। দেখো একদম ফন কালারের আছে, একদম পরিষ্কার। কথা শোনে, আমি একটু আগেই দেখছিলাম, সেটাও দেখাবো আমি। কি বিউটিফুল কথা শুনছিল। ওকে, দেখো কিরকম বসে আছে। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা একটু যদি বলো। সকালবেলা ভাত মাংস, রাত্রিবেলা ড্রাই ফ্রুট। আচ্ছা, একদম রাত্রি ঘুমোতে যাওয়ার আগে ছানা। আচ্ছা, ওকে। ঘুমোতে যাওয়ার আগে ছানাটা প্রথম শুনছি, তুমি কেন মানে ছানাটা দিই সেই টাইমে, কেননা ওদের গ্ল্যামারেসটা খুব ভালো থাকে। আচ্ছা, ঠিক আছে, আর প্রোটিনটাও পায়, কেননা এখনকার তো চাল দেশি মুরগিতে আর মুরগিতে কোনো প্রোটিন নেই, সুতরাং প্রোটিন একটু দিতে হয়। যেহেতু বয়স বাড়ছে, ওদের আস্তে আস্তে ছানাটা দিতে পারলে ওরা একটু ভালো থাকে আর কি। ঠিক আছে, দেখো এর পজ দেখে না, এই হচ্ছে পজ। এখানে বস, এখানে বস, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর। ওই পা দেখি, ওই পা দেখি, হ্যান্ডশেক। ঠিক আছে, এটা হেসে দাও, এটা হেসে দাও, এটা হেসে দাও। কি সুন্দর, দেখো কথা শুনছে, বসে আছে চুপচাপ। ওকে, ঠিক আছে।
দেখো হ্যান্ডশেক করছে। আচ্ছা আজকে কি ব্রিড দেখবো, মানে কি ব্রিডটা বাচ্চা আছে? ওই যে আজকে আজকে যে আগের ভিডিওতে করে নিয়ে গেছিলে যে গোল্ডেন রিট্রিভার, আচ্ছা ঠিক আছে, ওরই বাচ্চা হয়েছে, 9টা পাপি আছে, ওকে। ঠিক আছে, 6টা মেল, 3টে ফিমেল পাপি আছে, 6টা মেল পাপি আছে। ওর মানে কতদিন বয়স বাচ্চাগুলো? আজকে 33 ডেজ। 33 ডেজ। ওকে চলো এবার তাহলে ওর বাচ্চাগুলো দেখে নি, আর ওকে ফার্স্ট তো মাকে দেখাবো। এবার হ্যাঁ। চলে এসছে বাচ্চাগুলোর মা, দেখো খালি কোয়ালিটি। কতদিন বয়সের? এর বয়স 2.5 বছর। 2.5 বছর বয়স। দেখো রীতিমতো হাসছে, ফার কোয়ালিটি দেখো পুরো চকচক করছে, রোদ্দা পড়েছে। এই হচ্ছে পজ। আচ্ছা এ কি ইম্পোর্ট লাইনের? ইম্পোর্ট লাইনে। আচ্ছা ওকে। এর আগের বারে তুমি একে দেখিয়েছিলে না? হ্যাঁ, এগিয়ে দিয়েছিলাম, তখনই এর কনসিভ করা ছিল, আর হ্যাঁ। এখন ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা এ মানে এর বাবা যেন কার বলছিল যেন? এর বাবা হচ্ছে স্যানিটাস ক্যানেলের সুলতান বলে যে ডগটা আছে, তো সেই আচ্ছা। ডগের মেয়ে এটা, ও ঠিক আছে। ওকে। এই তো কেসিআই আছে নাকি? হ্যাঁ, কেসিআই। এর কটা বাচ্চা হয়েছে? 9টা বাচ্চা হয়েছে। আচ্ছা 6টা মেল, 3টে ফিমেল। আচ্ছা 3টে ফিমেল আছে। হুম। আচ্ছা ফিমেল মানে এ যেহেতু কেসিআই রেজিস্টার্ড, বাচ্চাগুলো কেউ কেসিআই চায়? কেসিআই রেজিস্টার যখন বাচ্চাগুলো কেসিআই রেজিস্টার। আচ্ছা মানে যারা চাইবে তারা কেসিআই হ্যাঁ, উইথ কেসিআই পেয়ে যাবে। যে উইথ কেসিআই চাইবে সে কেসিআই পাবে, যে হুম। কেসিআই না নেবে সে কেসিআই ছাড়াই নেবে। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস, তুমি তো আফটার সেল সার্ভিস সম্পর্কে জিজ্ঞেস করো। মনে করো তোমার থেকে বাচ্চারা কিনলো, কেনার হুম। পর যে কোনো রকম তুমি তো যে প্যারাভেট, হ্যাঁ। তো কোনো রকম সমস্যা হলো, তুমি ইজিলি মানে এখান থেকে কিনলো, তাহলে তো তোমার যাওয়ার যদি মানে লোকেশনের মধ্যে হয়, পসিবল হয়, তাহলে তুমি আমি চলে যাবো। গিয়ে ট্রিটমেন্ট করতে হয়। মনে করো বাইরে থেকেও, অনেকে তো বাইরে থেকেও সেটা কিনবে, আমি সাজেস্ট করে দেবো কিভাবে Suggest কি করে- করতে হবে না করতে হবে, ওখানকার কোনো ডক্টর বা প্যারামেড যাকে দিয়ে খুশি হোক তারা ওখানে ট্রিটমেন্ট করাবে। হ্যাঁ। আর ইনিশিয়ালি যে সমস্ত ছোটখাটো ট্রিটমেন্ট মানে মনে সেগুলো করো, আমাকে কল করলে আমি সেগুলো বলে দেবো। ওকে ওকে ঠিক আছে। এইটাই আর কি, মানে মিনিমাম সাপোর্টটুকু পাওয়া। হ্যাঁ, আমি সব টোটালটাই সাপোর্ট পাবে আমার কাছ থেকে। Okay, ঠিক আছে। আর তোমার এখানে একটা শপও আছে তো? হ্যাঁ, আমার পেট শপও আছে, আচ্ছা then কি নাম? আয়ুষ পেট ক্লিনিক। আয়ুষ পেট ক্লিনিক। আর তোমার এখানে তো অপারেশন হয়, হ্যাঁ, সমস্ত কিছুই হয়। হ্যাঁ। মাকে দেখানোর পর এবার বাচ্চাগুলো চলে এসেছে। কতদিন বয়স বললে এগুলোর, বলো? 33 ডেজ। ও 33 ডেজ। দেখো ছোটখাটো বাল্লুক বাচ্চা, কোয়ালিটি দেখো খালি। প্রতিদিনরা বলছিল কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি হয়েছে, আমি দেখে নিজেই আমি মানে কনফিউজ, এটা মানে কি লেভেলের কোয়ালিটি হয়েছে। ও দুটোই কি মেল আছে? দুটোই মেল। দুটোই মেল আছে। দেখো দুটোই ও মেল। বিউটিফুল। এখনই রিচ কালার চলে এসছে। মুখ দেখো, ফেসটা খালি আগে দেখো। ও বিউটিফুল। কানটা দেখো, এই হচ্ছে আরো রিচ কালার হবে, কান আরো আরো rich। ডার্ক হয়েছে। এই এটা দেখো পুরো রিচ কালার হবে একদম, মানে মায়ের মতো কালার। মায়ের থেকেও ডিপ হবে। আচ্ছা এদের বাবা তো লোকালই নাকি? হ্যাঁ, না, তাহলে? বাবা ইম্পোর্ট লাইনে না না মানে ও তো লোকালই, মানে হ্যাঁ, এখানে আশেপাশেই আছে তো? আশেপাশেই আছে। ওকে ঠিক আছে। ওইটাই আর কি, মানে ব্যাপারটা হচ্ছে তোমার কাছে যদি আসে, মা বাবা দেখে নিতে, মা তো দেখাতে পারবে, হ্যাঁ। বাবাও দেখে নিতে পারবে। হ্যাঁ। ওকে দেখে নাও। এই হচ্ছে পজ। ও বিউটিফুল লাগছে। তেল। হ্যাঁ, এই হচ্ছে দেখো টেল, শর্ট টেল একদম পুরো। এই হচ্ছে ফার কোয়ালিটি দেখো, এখনই এরকম ফার কোয়ালিটি। ও এই দেখো, এইটাও দেখে নাও। ও বিউটিফুল। মানে এক্স ওয়ার্কার এক বাচ্চা এক একটা। এটার আবার পায়ে হালকা একটা সক্স আছে, এই দেখো সক্স আছে। ওকে কি খাচ্ছে এগুলো একটু বলো। রয়্যাল ক্যানেন। রয়্যাল ক্যান। রয়্যাল ক্যানেন ম্যাক্সি স্টার্টার। আচ্ছা কবার খায়? দিনে 3 বার। দিনে 3 বার। আচ্ছা আর কিছু খাওয়াচ্ছে? না 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 না। ওকে ঠিক আছে। আর মেডিসিন কিছু চলছে? মেডিসিন হয়তো হজমে, একটু লিভারে, আচ্ছা মাল্টিভিটামিন, মানে লিপ 50 হ্যাঁ, টাইপের কিছু একটা, আর হজমের হ্যাঁ, কিছু হ্যাঁ, একটা। হ্যাঁ। ওকে ঠিক আছে। কত দাম রেখেছে বলো? মেল বাচ্চা 18,000 টাকা, ফিমেল বাচ্চা 16,500 টাকা। আচ্ছা এটা কি উইথ কেসিআই না? না, উইথ কেসিআই ছাড়া। কেসিআই আচ্ছা। নিলে মেল বাচ্চা 22,000 টাকা, আর ফিমেল বাচ্চা নিলে 20,000 টাকা। ওকে ঠিক আছে দেখে নাও। এই হচ্ছে ফেস। এই দেখো পুরো স্ট্যাগে দাঁড়িয়ে গেছে। ও মানে সো কোয়ালিটি পাপ্পি দেখেই পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো তেলটাকে ফলো করো, পরিষ্কার একদম পশ্চারে দাঁড়িয়ে আছে। এখনই এরকম দাঁড়িয়ে আছে, বড় হলে কি হবে, মানে যে নেবে মানে হেভি পাপ্পিটা হবে একদম, যদি ঠিকঠাক মেনটেন করতে পারে। তারপর গাইডেন্সের জন্য তো প্রতিনিধিটা রইলই, সমস্ত রকমের গাইডেন্স করে দেবে। ওকে প্রতিনিধি বলো। একদম শো কোয়ালিটি পাপি, রিচ কালার, পজ গুলো দেখুন, একদম ঠিক আছে। এই হচ্ছে বল দেখ, এই তেল, একদম শর্ট টেল, তার উপর গোছ হয়ে গেছে দেখো। এই দেখো কোট নিয়ে কোনো কথা বলতে হবে না, অসাধারণ কোট হবে, ঠিক আছে।
অনেকেই গোল্ডেন রিট্রিভার কেনে অনেক রকম ভাবে, ঠিক আছে, অনেকের কাছ থেকে অনেক রকম দামেই কেনে। হ্যাঁ না, আমার কাছ থেকে গোল্ডেন রিট্রিভার যারা নিয়ে যাবেন, ঠিক আছে, নিয়ে পরবর্তীকালে রেজাল্ট জানাবেন যে বাচ্চাটা কিরকম হয়েছে। আর তোমার সঙ্গে তো কন্ট্যাক্ট, আমার সঙ্গে কন্ট্যাক্টে থাকবেন, কিরকম হয়েছে বাচ্চা জানাবেন। পর দেখো ফিমেল গুলো চলে এসেছে, কোনটা মেল কোনটা ফিমেল বোঝাই যাচ্ছে না, কিরকম কোয়ালিটি দেখো, খালি লেভেলের কিছু কোয়ালিটি আছে। ও বিউটিফুল। এই হচ্ছে পজ। আচ্ছা, এরা তো ওই সেমি লিটারের তো নাকি? সেমি লিটার। সেম লিটারের বাচ্চা। এও তো রিচ কালার হচ্ছে, আরো কানে আরো রিচ ডার্ক রিচ কালারটা আসছে, আরো যত দিন যাবে আরো রিচ হবে। ওকে, একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা দেখাই এর। এই দেখো ফার কোয়ালিটি, একদম বিউটিফুল ফার কোয়ালিটি। এগুলো টেল দেখো, একদম শর্ট টেল। পশ্চার তো দেখালাম, মানে প্রপার শো কোয়ালিটির পশ্চারে দাঁড়িয়ে শোয়ের পশ্চারে স্ট্যাগ করে দেখালাম। ও বিউটিফুল লাগলো। আচ্ছা, ফিমেল গুলো কি মানে পুরাবিট তো সেমই নাকি? সেম, রয়্যাল ক্যান 3 বার। আচ্ছা, ওকে। আর আচ্ছা, এর প্রাইস কি রেখেছো? 16,500। আর যদি উইথ কেসিআই নাই কেউ? 20,000 টাকা। 20,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, অনেকেই আমাকে কোশ্চেন করছে গার্ড ডগ হিসাবে গোল্ডেন রিট্রিভারকে বা ল্যাব্রাডরকে রাখা যায়। দেখো, আমরা গার্ড ডগ হিসেবে সবসময় চিনি হচ্ছে জার্মান শেপার্ড বা রটওয়িলার বা এই ডোবারম্যান, এগুলোকে। কিন্তু অনেকেরই কি হয়, প্রথমবার পাপ্পি নিচ্ছে, সে একটু গার্ড ডগ হিসাবেও নেবে, মানে সমস্ত মানে এইগুলো আর কি, মানে মিনিমাম যে বার্কিং ফার্কিং এগুলো তো নিশ্চয়ই এ করে, আর অচেনা লোককে গোল্ডেন রিট্রিভার ফ্যামিলি ডগ, ঠিক আছে, গার্ড ডগ হিসেবে যে কোনো ডগের থেকে গোল্ডেন রিট্রিভার ল্যাব্রাডর এরা রাখলে পরে ঘরে কেউ আসলে পরে বাইট থেকে শুরু করে সাউন্ড থেকে শুরু করে সবকিছু এরা করে। তাহলে এই না যে এরা প্রপার গার্ড ডগ, কিন্তু গার্ডিং এরাও করে। আচ্ছা, দেখো এইটাই আর কি, মানে অনেকেই তো চায় যে পাঁচ পাপ্পি, এবার গার্ড মিনিমাম মিনিমাম গার্ড থেকে তার থেকেও বেশি এরা গার্ড করবে। আচ্ছা, আর বাকি তো ট্রেন করতে হয় সমস্ত রকমের, সবকিছু নিজেদের উপর নির্ভর করে। আচ্ছা, তুমি গোল্ডেন রিট্রিভারকে রটওয়িলার করে দিতে পারো যদি সিঙ্গেল ঘরে ওকে বেঁধে রাখো, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আর একটা জিনিস জিজ্ঞেস করছি যে মানে ট্রেনিং ব্যাপারগুলো তোমাদের কি ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার সব ব্যবস্থা আছে। আচ্ছা, ট্রেনিং গ্রুমিং এগুলো? হ্যাঁ, সব ব্যবস্থা আছে। আচ্ছা, ট্রেনিং এর কিরকম কি চার্জেস যদি একটু বলো? ট্রেনিং যদি ওবিডিয়েন্স করায়, হ্যাঁ, সেই হিসাবে মোটামুটি ধরে রাখো মাসে 10 থেকে 15 দিন যাবে, হ্যাঁ, মোটামুটি 8 থেকে 10,000 টাকা নেবে। আচ্ছা, আর এই কি বলে গ্রুমিং করতে কিরকম কি? গ্রুমিং করতে নেল কাটিং, হেয়ার ক্লিনজার, অ্যানাল গ্ল্যান্ড, আর এমনি হেয়ার কাটিং, ওদের প্যাকেজিং সিস্টেমে আসলে মোটামুটি 1500 টাকার মধ্যে। আচ্ছা, এটা টোটালটা হয়ে যাবে? টোটালটা। আচ্ছা, উইথ বাথ? না, উইথ বাথিং না। আচ্ছা, বাথিং এর কি? বাথিং এর জন্য এক্সট্রা অ্যামাউন্ট লাগবে। আচ্ছা, আমার এখানে সবথেকে চিপ রেটে কাজ করা হয়। আদারওয়াইজ জায়গায় গেলে, কলকাতায় গেলে বা অন্য কোনো জায়গায় গেলে এই টোটালটাই করে নেবে ওরা 3 থেকে 4,000 টাকা। আচ্ছা, ওকে। আর তোমার এই যে মানে তুমি যে সার্ভিস গুলো দাও, মানে প্যারাভেটের যে সার্ভিস গুলো দাও, সেটা কত মানে কিরকম ডিস্টেন্স পর্যন্ত দাও? আমি রিষ্টা থেকে এদিকে হাওড়া লাইনের মধ্যে মোটামুটি বেলুড় অব্দি। আচ্ছা, আর এদিকে তোমার রিষ্টা থেকে ওদিকে বৈদ্যবাটি। আচ্ছা, 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 এই এরিয়াটা তুমি সার্ভিস দাও। এবার এর বাইরে থেকেও যদি কেউ ফোন করে, তুমি ফোনে কন্ট্যাক্ট গাইড করে দেবে। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে এটা রীতিমতো হাসছে। এটা ফিমেলটা, এতক্ষণ মেলটাও স্ট্যাক করে দেখাচ্ছিলাম, আর ফিমেলটাও স্ট্যাক করে আছে। দেখো খালি মানে কি লেভেলের কোয়ালিটি হয়েছে, মেল ফিমেল কোনটা বুঝতে পারবে না, যেটাই নেবে সেটাই শো কোয়ালিটি। ও বিউটিফুল লাগছে একদম। দেখো ওদিনটা বলো, এই হচ্ছে ফিমেলের কোয়ালিটি, লেভেলের কোয়ালিটি বলো। রিচ কালার, এই কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার আশা করি আপাতত এই মার্কেটে কেউ দিতে পারবে না এই রেঞ্জে। একদম, এখনো গোল্ডেন রিট্রিভার বিক্রি হচ্ছে। গোল্ডেন রিট্রিভার, ওই গোল্ডেন রিট্রিভার আর এই গোল্ডেন রিট্রিভার মধ্যে অনেক তফাৎ আছে, আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে, ফার কোয়ালিটি পজ দেখুন, ঠিক আছে, ফিমেল আর মেলের মধ্যে কোনো তফাৎ বুঝতে পারবেন না। আজকে 33 ডেজে এই বাচ্চা, যখন এই বাচ্চার আরো কটা দিন যাবে, 40-45 দিন পরে এই বাচ্চা আরো ভাল্লুকের মতন হয়ে যাবে। মানে মুখের মাজলটা দেখো, যেরকম বাচ্চা দেখছেন, যেরকম মাকে দেখছেন, বড় হলে বাচ্চা সেম হবে, নাহলে পয়সা রিটার্ন। ওকে, দেখো রীতিমতো এবার মানে চ্যালেঞ্জের সাথে পরিষ্কার। এই হচ্ছে পজ দেখে নাও, পজ দেখে নাও, ও দেখো পজ দেখে নাও, হেড দেখে নাও, বোন স্ট্রাকচার দেখে নাও, সবথেকে। আর টেলটা তো দেখালামই, একদম পুরো শর্ট টেল। দেখো অলরেডি গোছ হয়ে গেছে, রিচ কালার, আরো রিচ হবে। এর এখনো মানে কালার আসেনি, কানে অলরেডি কালার এসে গেছে, বাকি বডিতে এখনো আসেনি। আরো একটুখানি কিছুদিন যাক, 40-45 দিনে মোটামুটি কালার তো আবার একটা মেল পাপ্পি। দেখো মানে দুটো এরকম কোয়ালিটি ছিল এরকম নয়,
লিটারের যতগুলো হয়েছে ততগুলো এইরকম কোয়ালিটি, কোনটা ছেড়ে কোনটা দেখবে বুঝতেই পারবে না। এই দেখো এর ফার কোয়ালিটি দেখিয়ে দিই, এই দেখো এই ফার কোয়ালিটি, এই হচ্ছে একদম দেখো কানে এখনো কালার আসছে। আচ্ছা এটা কি একটু লাইট শেডের মধ্যে থাকবে? একটু লাইট, একটু লাইট শেডের না, দেখেই বোঝা যাচ্ছে। এই হচ্ছে পজ, ফেস দেখো, এখন ফেস টেলও দেখো, এই দেখো টেলটা দেখো খালি একদম পুরো গোছ হয়ে গেছে, একদম শর্ট টেল। দেখো ফেস দেখো, মুখের মাজালটা খালি দেখো, বিউটিফুল লাগছে মাজালটা, মানে সো কোয়ালিটি পাবে এটা বলে দিতে হবে না, এমনি মুখ দেখলেই বোঝা যাচ্ছে পরিষ্কার। ওকে, এরও প্রাইস তো সেম নিশ্চয়ই? সেম প্রাইস। ওকে, দেখে নাও। এই এইসব এই টাইপের এই কোয়ালিটির পাপি মানে ব্রিডারের কাছে গেলে, মানে বড় বড় নামি দামি ব্রিডারের কাছে গেলে, আমরা তো ছোটখাটো ব্রিডার, বড় বড় নামি দামি ব্রিডারের কাছে গেলে এই পাপি কম করে 70 থেকে 80 হাজার টাকা চাইবে। ঠিক আছে, এই বাচ্চার কোয়ালিটি হচ্ছে এই হচ্ছে কোয়ালিটি বাচ্চা, এই কোয়ালিটির বাচ্চা এখানে লোকাল কেউ দিতে পারবে না। একদম মানে সেই লেভেলের কোয়ালিটি দেখো খালি, ও বিউটিফুল। দেখো টেল দেখে নাও, এও তো পরিষ্কার স্ট্যাগ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, যদিও এখনো বয়স হয়নি, আরেকটু বয়স হলে পরিষ্কার মানে প্রপারলি স্ট্যাক করবে, কারণ বয়স কম। এই রীতিমতো খেলতে ব্যস্ত বাচ্চা, অ্যাক্টিভ বাচ্চা, খেলতে একদম গ্যারেন্টি দিয়ে বাচ্চা বিক্রি করবো। যদি কোনো বাচ্চার প্রবলেম হয় সেগুলো আমাকে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, দেখো খালি বাচ্চার ফার কোয়ালিটি দেখুন, শুধু কোট কন্ডিশন, এইসব বাচ্চার কোট রাখা যাবে না। ঠিক আছে, দেখ এমনিতেই রাখা যাচ্ছে না, এত ছটপটে ধরে রাখা যাচ্ছে না, একটু চান্স পেলেই ঠিক। দেখো চলে এসছে এবার একটা ল্যাব, পুরো একদম ফন কালার, বিউটিফুল লাগছে। আচ্ছা কতদিন বয়সের? 2 বছর। এর তো স্টার্ট সার্ভিস ওকে, দেখে নাও। এ কি পাঞ্জাব লাইনের? পাঞ্জাব লাইন। ও দেখো খালি মুখ মাথা দেখে নাও, বোন স্ট্রাকচার দেখে নাও, ধরে রাখা যাচ্ছে না, এতক্ষণ যাও ভাও করে দাঁড় করানো আছে, মানে বসিয়েছে। ও আচ্ছা, কি স্টার সার্ভিসের কি চার্জেস আছে একটু বলো? এর স্টার্ট সার্ভিস প্রাইস 15,000 টাকা। আচ্ছা, আর যদি বাচ্চা পিক আপ বাচ্চা যদি বলো? পিক আপ বাচ্চা আমরা এবার লোকজন বুঝে, আমরা কারণ এখন খুব ডিস্টার্ব করে লোকে পিক আপ বাচ্চা নিয়ে। আচ্ছা, মিটিং নিয়ে গিয়ে যখনই বাচ্চা হয়ে যায় তখনই বাচ্চা দেওয়ার বেলায় খুব ঝামেলা অশান্তি করে। হ্যাঁ, সেই জন্য আমরা ঠিক করেছি এখন স্টার্ট মানি দিয়েই বাচ্চা, আচ্ছা স্টার্ট মানি দিয়েই মিটিং। ওকে, ঠিক আছে, দেখে নাও। আমি এখন ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই এর, দেখো মুখ মাথা দেখে নিচ্ছে, এই দেখো ফার কোয়ালিটি দেখো রীতিমতো। ও দেখো একটুখানি দাঁড়ালেই এমনিতেই স্ট্যাগ হয়ে যাবে, খালি দেখো এই দেখো, এই দেখো দাঁড়ালে এমনিতেই স্ট্যাগ হয়ে যাচ্ছে পরিষ্কার, ওকে স্ট্যাগ করানোর দরকার নেই, এমনি স্ট্যাগ হয়ে যাচ্ছে, মানে কি লেভেলের কোয়ালিটি। দেখো চলে এসছে সুলতান, এর কতদিন বয়স? এর 2 বছর 2 মাস। 2 বছর 2 মাস। এও তো পাঞ্জাব লাইনে এও নাকি? পাঞ্জাব লাইনে। ও দেখো লেভেলের কোয়ালিটি এর পরিষ্কার। এ তো মনে হয় রিচ কালার, পুরো পুরো রিচ কালার, পুরো রিচ কালার। বোন স্ট্রাকচার দেখো, ও মাজাল দেখো একদম রীতিমতো বিউটিফুল লাগছে। আচ্ছা এর ফুড হ্যাবিট তো নিশ্চয়ই সেম। ওকে, আচ্ছা এর স্টার সার্ভিসের কি চার্জেস আছে? এর স্টার সার্ভিস 10,000 টাকা। 10,000 টাকা। ওকে, দেখো এতক্ষণ ধরে রাখা যাচ্ছে না, রীতিমতো অ্যাক্টিভ, এও পরিষ্কার মানে স্ট্যাগে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। ও দেখো খালি হাসছে, দেখো পরিষ্কার। আচ্ছা তুমি যে বিভিন্ন জায়গায় মানে তুমি তো ট্রিটমেন্ট করো, ট্রিটমেন্টের মোটামুটি রাত্রে মনে করো তোমাকে কেউ ডাকলো, মিনিমাম কি চার্জেস আছে এইগুলো একটু যদি বলো? স্যালাইন চার্জেস মোটামুটি রাত্রিবেলায় গেলে 350 টাকা লোকালে, আর দিনের বেলা যদি যায়? দিনের বেলা 300 টাকা। 300 টাকা। ওকে, আর বাকি যদি মনে করো অন্য কোনো ট্রিটমেন্ট মোটামুটি কিরকম কি চার্জেস? 300 টাকার মধ্যে। 300 টাকার মধ্যেই। এবার দেখো চলে এসছে সুলতান, এর কতদিন বয়স? এর 2 বছর 2 মাস। 2 বছর 2 মাস। এও তো পাঞ্জাব লাইনে এও নাকি? পাঞ্জাব লাইনে। ও দেখো লেভেলের কোয়ালিটি এর পরিষ্কার। এ তো মনে হয় রিচ কালার, পুরো রিচ কালার, পুরো রিচ কালার। বোন স্ট্রাকচার দেখো, ও মাজাল দেখো একদম রীতিমতো বিউটিফুল লাগছে। আচ্ছা এর ফুড হ্যাবিট তো নিশ্চয়ই সেম। ওকে, আচ্ছা এর স্টার সার্ভিসের কি চার্জেস আছে? এর স্টার সার্ভিস 10,000 টাকা। 10,000 টাকা। ওকে, দেখো এতক্ষণ ধরে রাখা যাচ্ছে না, রীতিমতো অ্যাক্টিভ, এও পরিষ্কার মানে স্ট্যাগে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। ও দেখো খালি হাসছে, দেখো পরিষ্কার। আচ্ছা তুমি যে বিভিন্ন জায়গায় মানে তুমি তো ট্রিটমেন্ট করো, ট্রিটমেন্টের মোটামুটি রাত্রে মনে করো তোমাকে কেউ ডাকলো, মিনিমাম কি চার্জেস আছে? গোল্ডেনের মাকে দেখালাম, গোল্ডেনের বাচ্চাগুলোকে আর স্টার সার্ভিস গুলো সমস্ত কিছু বললাম। প্রসেনজিৎ, আরেকবার আমি এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। রিসার্চ 3 নম্বর নতুন গ্রাম,
আসতে গেলে রিক্সা রেলগেটের রিক্সাতে স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে আপে এসে ওখানে বলতে হবে, কিছুটা এগিয়ে এসে বলতে হবে রিক্সা 3 নম্বর প্রাইমারি স্কুল মাঠের সামনে যাবো। ওখান থেকে অটো টোটো সবকিছু আছে, ওগুলো ওখানে ধরে প্রাইমারি স্কুল মাঠের সামনে এসে আমাকে ফোন করলে, আমার কন্ট্যাক্ট নাম্বারে কল করলে সামনেই আমার বাড়ি, এসে ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা আসবে তারা নিশ্চয়ই তোমার হ্যাঁ, লোকেশন তো দিয়েই দেবে তুমি, তাদের ইজিলি চলে আসতে পারবে। গাড়ি নিয়েও যারা আসবে ইজিলি হ্যাঁ, একই একই route। রুট। ওকে, আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। 8240660264। আচ্ছা, আর তোমার যে এখানে পেট শপটা আছে সেটাও তো মানে হ্যাঁ, আমার পাশেই। Okay, ঠিক আছে, চলো। আর ডেলিভারিটা একটুখানি তুমি ডেলিভারি আপ টু রিক্সা থেকে আপ টু 10 কিলোমিটার অবধি ডেলিভারি অ্যাভেলেবেল। আচ্ছা, ফ্রি ডেলিভারি। ফ্রি ডেলিভারি। ঠিক আছে, আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল চার্জ, এবার জায়গা অনুযায়ী চার্জেসটা লাগবে। ওটা তো মানে ভ্যারি করে। তাহলে দেখতেই ঠিক, পেলেন ঠিক। মাত্র 16,500 টাকায় ইম্পোর্ট কোয়ালিটির গোল্ডেন রেট্রিভার। আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কিন্তু একটা কথা বলে দিই যে আমরা পাপিস দেখাবো, কোয়ালিটি কিন্তু আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে, যেটা মাস্ট। আর এনার কাছ থেকে আপনারা কিন্তু স্টার সার্ভিসও পেয়ে যাচ্ছেন, সেটাও শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানান। আর হ্যাঁ, কোনো ডিটেলস যদি মিস করে ফেলেন একবার ডেসিশন বক্স চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। এনার কিন্তু আগেও একটা ভিডিও আছে, যদি সেটা দেখতে হয় আই বাটনটাকে ক্লিক করে ফেলুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সঙ্গে থাকবেন।